আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুরু করছি উপন্যাস প্রণয়ের অমল কাব্য, লেখনীতে DRM সোহাগ, পর্ব নম্বর 2। আর কণ্ঠে আমি আপনাদের সাথে আছি ইতি। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ফিরছি গল্পে। তারেক নেওয়াজ গম্ভীর চোখে ছেলের আটকানো দরজার দিকে কিছুক্ষণ চেয়ে থাকে। এরপর স্ত্রী রুমানার দিকে তাকালে দেখল তার স্ত্রী কটমট দৃষ্টিতে তার দিকেই তাকিয়ে আছে। তারেক নেওয়াজ গলা ঝেড়ে বলল, তারা ছেলে তো তোমার, আমার দিকে এভাবে তাকাচ্ছ কেন? আজও। রুমা নেওয়াজ ফুসফুস করতে করতে বলল, হয়েছে তোমার ছেলেকে বিয়ে করানো, স্বাদ মিটেছে? তারেক নেওয়াজ ফুস করে শ্বাস ফেলে বলল, না, মেটেনি। মানে? তোমার লজ্জা করে না? ছেলে একটা বউকেই ছুড়ে ফেলেছে, আবার আরেকটা করানোর স্বপ্ন দেখছো? তারেক নেওয়াজ ভূতক মুখে বলল, আনুষ্ঠানিক বিয়ে তো হয়নি। সে বিয়ে না হওয়ার আগে স্বাদ কেন মিটবে? দিতেই বিয়ে করার কেন? রুমা নেওয়াজ বাঁকা চোখে তাকালেন স্বামীর পানে। এরপর রাগী গজগজ করতে করতে ধূপধাপ পা ফেলে ঘরের দিকে যায়। শব্দ করে বলে, যা ইচ্ছে করো, তোমার ছেলের বউকে যেখানে ইচ্ছে রাখো, আমাকে এসবে জড়াবে। পেছন থেকে তারেক নেওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। কিছুটা দূরেই মায়েরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তারেক নেওয়াজ এগিয়ে গেলেন মায়েরার দিকে। মায়েরার গায়ে লাল শাড়ি জড়ানো, মাথার উপর লাল হিজাব বাঁধা। তারেক নওয়াজ মায়েরার মাথার উপর হাত রেখে নরম গলায় বললেন, আম্মু, ভয় পাচ্ছ? মায়েরা মাথা নিচু করে দুদিকে মাথা নাড়িয়ে নাবোধক উত্তর জানায়। তারেক নওয়াজ দীর্ঘশ্বাস ফেললেন। তিনি বুঝতে পারছেন না এই পরিস্থিতিতে আসলে কি করা উচিত। তার ছেলের রাগ সম্পর্কে তার ধারণা আছে। তার আরেকটা ভোলা ছেলে থাকলে ইরফানের দিকে আর নজর দিতেন না। কিন্তু ছেলে যে একটাই, তার বন্ধুর এই মেয়েকে ছেলের বউ করা বহুদিনের স্বপ্ন। বন্ধু বেঁচে নেই বলে সব ভুলে যেতে পারেন কিভাবে? ভদ্রলোক মায়ের মাথায় হাত বুলিয়ে বলে, এসব কিছু ভুলে যাও। এখন থেকে তুমি আমার মেয়ে, বুঝছো? আমার মেয়ে আমার বাসায় থাকবে, আর কোনো দিকে মন দেবে না, শুধু পড়াশোনায় মন দেবে, বুঝেছো? মায়েরা অবাক হয়। বাড়ির অন্য মানুষদের ব্যবহার যতটা করুন, এই লোকটার ব্যবহার তার চেয়ে 1000 গুণ ভালো। তারেক নওয়াজ মায়েরার হাত ধরে একটি ঘরের দিকে নিয়ে যেতে লাগলেন। মায়েরা নীরবে তার শ্বশুরের পিছু পিছু যায়। মায়েরা তারেক নওয়াজকে চেনে, ইনি তাদের বাড়িতে বেশ কয়েকবার গিয়েছেন। তার ভালো মন্দ জিজ্ঞেসও করত। সবচেয়ে বড় কথা, ইনি যে তার বাবার বন্ধু ছিলেন এটা সে জানত, কিন্তু তার পরিবারের কাউকে কখনো দেখা হয়নি। বিয়ে হওয়ার সুবাদে সবাইকে দেখা হলো, সাথে সবার আচরণও দেখা হলো। ডান হাতে চোখ মুছে নিল মেয়েটা। তার আব্বু মারা যাওয়ার পর থেকে তার জীবনটা এমনই হয়ে গিয়েছে। তবুও গ্রামে হেসে খেলে দিন কেটেছে। কিন্তু এখানে কি করে থাকবে? ইনায়া তার খালাতো বোনের বাড়ি বেড়াতে এসেছে। গ্রামে ভালো লাগে তার বেশ, কিন্তু তার খালাতো বোন সহ তার বান্ধবীরা সবাই মিলে একটা ট্যুর দিবে ঠিক করে। সে কি এই সুযোগ হাতছাড়া করে? ফটাফট চলে এসেছে খালার বাড়ি। বাবা, মা, ভাইয়া কেউ রাজি না, তাকে একা যেতে দেবে না কিছুতেই। এরপর সে জেদ দেখিয়ে বলেছে ট্যুরে যাবে না, তবে খালার বাড়ি যাবে। এক প্রকার কাউকে না বলেই ঘুরে এসেছে। এবার কেউ না জানলেই হলো। তার খালা বলবে না। তার খালা তার বান্ধবী বলা যায়। সারাদিন জার্নি করে শরীর জুড়ে ক্লান্তের ছড়াছড়ি। এর মাঝে একটু আগে তার বাবা ফোন দিয়ে জানায় তার ভাই নাকি বিয়ে হয়ে গিয়েছে। কথাটা শুনে সে হজম করতে পারল না। ওপাশ থেকে তারেক নেওয়াজ হ্যালো হ্যালো করছে, এপাশে ইনায়ার খবর নেই। ইনায়ের খালাতো বোন জাহারা ঘরে এসে ইনায়াকে এভাবে তবদা খেয়ে বসে থাকতে দেখে অবাক হয়। এগিয়ে এসে ইনায়াকে ঝাঁকি দিয়ে বলে, এই, কি হয়েছে তোর? খালু উপাস থেকে হ্যালো হ্যালো করছে, তুই জবাব দিচ্ছিস না কেন? ইনায়া ভ্রম থেকে বেরিয়ে ঝাঁকি দিয়ে উঠল। ফোন লাউডে থাকায় জাহারা শুনতে পেয়েছে ইনায়ের বাবার গলা। ইনায়া কোনো রকম বাবাকে বলল, বুঝেছি বাবা, কালকেই আসছি খালামণিদের সবাইকে নিয়ে, এখন রাখছি, বাই 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 বলেই কল কেটে দেয়। জাহারা ভ্রুকুচকে চেয়ে আছে ইনায়ার দিকে। ইনায়া হাতের ফোন রেখে খুশিতে চাপড়ে ধরে জাহারাকে। এরপর জাহারার দুহাত ধরে ঘুরতে থাকে, হাসতে হাসতে বলে, আপু আপু, অনেক বড় অসাধ্য সাধন হয়েছে, আমার বিশ্বাসই হচ্ছে না। জাহারা বিরক্ত হয়ে বলল, তুই কি আমাকে বলবি হয়েছেটা কি? তোর কি বিয়ে ঠিক হয়েছে?
ইনায়া তার ঘোরানো থামিয়ে প্রফুল্ল কণ্ঠে বলল, আপু আপু, বিয়ে আমার ঠিক হয়নি, তবে একজনের বিয়ে অলরেডি হয়ে গেছে। মানে কার? ইনায়া হেসে বলতে থাকে, ইরফান ভাইয়ের বিয়ে হয়ে গেছে। তুমি ভাবতে পারছো? ইরফান ভাইয়ের বউ এসে গিয়েছে। কাউকে না জানিয়ে এভাবে বিয়ে দেওয়ার কারণ জিজ্ঞেস করবে না? তোমরা জানি, কারণ সবাই ভাইয়াকে জানে। সবাইকে না জানানোর যে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে, ইরফান ভাইয়ের নাকি বিয়ে হয়েছে। ওয়াও, কিভাবে সম্ভব? আই এম সো এক্সাইটেড ভাবিকে দেখার জন্য। জাহারা স্তব্ধ চোখে ইনায়ার দিকে তাকিয়ে আছে। ইরফান ভাই বিয়ে করেছে? তার কাছে অবিশ্বাস্য লাগছে। ইনায়া তার ফোন দিয়ে ইরফানকে সরাসরি ভিডিও কল দেয়। সে এক নজর তার ভাবিকে দেখতে চায়। তার 13 নাম্বার 1 ভাইকে বিয়ে করেছে মানে সে মেয়ে কতটা স্ট্রং হবে সেটা ইনায়ার ভাবনা। ইনায়া ফোন দিলে প্রথমবার রিসিভ হয় না। মেয়েটার মন খারাপ হয়, ফোন রেখে দেয়। মন খারাপ করে জাহারার দিকে তাকিয়ে বলে, আজ ওদের বিয়ের প্রথম রাত, আমার হয়তো কল করা উচিত হয়নি, তাই না আপু? আসলে এক্সাইটমেন্টে কল দিয়ে দিয়েছি। তখনই ইনায়ার ফোন বেজে ওঠে। ইনায়া দ্রুত ভাইয়ের কল রিসিভ করে কিছু বলার আগেই ইরফান গম্ভীর গলায় বলে, ট্যুর কেমন হলো? ইনায়ার হাসি হাসি মুখটা মুহূর্তেই চুপসে যায়। ঢোক গিলল মেয়েটা। তার ভাই কিভাবে জানলো সে ট্যুরে গিয়েছিল? সে তো কাউকে বলেনি। ইরফান টেবিলের উপর ল্যাপটপ রেখে সোফায় বসে ভার্সিটির কাগজপত্র গুছিয়ে রাখছিল। ইনায়ার নীরবতায় কাজ করতে করতে গম্ভীর গলায় বলল, বাসা থেকে বের হওয়া এটাই লাস্ট ছিল তোর। আর তোর পাশের গর্ধব আমার হাতে বেহিসাব থাপ্পড় খাবে। ওকে রেডি থাকতে বলিস। জাহারার কোনো ভাবান্তর নেই। ইনায়া বারবার ঢোক গিলছে। কোন দুঃখে যে কল করতে গেল, এখন নিজেই বাস খাচ্ছে। প্রসঙ্গ পাল্টাতে মিকি হেসে বলল, ভাইয়া কংগ্রাটস। ইরফান কাজে ডুবে থেকে ভ্রু কুঁচকে বলল, ওয়াই? ইনায়া অবাক হলো। বিয়ে করেছে, সে কংগ্রেস করেছে, অথচ তার ভয় বলছে কেন কংগ্রেস করেছে? তার মাঝে আবার এসব কাজবাজ করছে। নতুন বউ রেখে এসব কি করছে তার ভাই? ভাবনা রেখে বলল, ভাবিকে দেখতে চাই, ক্যামেরা একটু ঘোরাবা ভাইয়া। ইরফানের হাত থেমে যায়। ভ্রু কুঁচকে ল্যাপটপের দিকে তাকিয়ে বলে, কার ভাবি? ইনায় বিরক্ত হয়ে বলে, আমার ভাবি, তোমার বউ। কথাটা শোনার সাথে সাথে ইরফান রাগে ল্যাপটপ ঠাস করে বন্ধ করে দেয়। ওপাশে ইনায়া তবদা খেয়ে যায়। কি হলো? জাহারার দিকে খেয়াল করে দেখলো সে উল্টো হয়ে শুয়ে পড়েছে। ইনায়া এগিয়ে গিয়ে বলল, জাহারা আপু, ভাইয়া তো রেগে গেল। জাহারা কোনো কথা বলল না। ইনায়া হতাশার শ্বাস ফেলে বলে, ভাইয়া হয়তো শুধু কবুল বলেছে, বউ মানছে না, এখন কি হবে? জাহারা উৎফুল্ল হয়ে বলল, সত্যি? ইনায়া ঝাঁকি দিয়ে ওঠে, বুকু থুতু দিয়ে বলে, তাই তো মনে হলো, কিন্তু তুমি খুশি হচ্ছ কেন? জাহারা থতমত খেয়ে মন খারাপ করে বলল, এমনি, তুই ঘুমা। গত 2 ঘন্টা যাবৎ ইরফান বেলকুনিতে পায়চারি করছে। তার মাথায় আগুন জ্বলছে। কাজে ব্যস্ত হয়ে ভুলেই গিয়েছিল তার গলায় বাচ্চা ঝুলেছে। ইনায়া বলায় মনে পড়ল। তারপর থেকে অসহ্য লাগছে। শরীর থেকে শার্ট খুলে ফেলেছে। উদাম শরীরে বিন্দু বিন্দু ঘাম জমেছে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে দ্রুত পায়ে ওয়াশরুমে যায়। শাওয়ার অন করে দেয়। চোখ বুজে পুরো 30 মিনিট স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে থাকে। শক্তপোক্ত শরীর বেয়ে পাটির কণা চুয়ে চুয়ে পড়ছে। ইরফানের রাগ যেন কমার নয়। রাগের চোটে হাত মুঠো করে দেয়ালে দুটো পাঞ্চ মারে। নিজেকে বৃথা সামলানোর চেষ্টা করে। এরপর শাওয়ার শেষে বের হয়ে রেডি হয়ে বাইরে বেরিয়ে যায়। হাত ঘড়িতে একবার সময় দেখলো, 2:30। মায়রাকে তার শ্বশুর একটা ঘরে দিয়ে গিয়েছে। কোনো প্রবলেম হলে তাকে জানাতে বলেছে। শাড়ি পাল্টে একটা সালোয়ার কামিজ পরে নিল। এরপর নামাজ পড়ে নিল মায়রা। অতিরিক্ত কান্নার ফলে মাথা ব্যথা বেড়েছে। তার ব্যাগে টাফনিল থাকে সবসময়। অতিরিক্ত কান্নার ফলে মাঝে মাঝে এই টাফনিল তার প্রয়োজন পড়ে। আশেপাশে তাকালো, কোথাও পানি নেই। তাই ঘর থেকে বেরিয়ে এলো। ডাইনিং এ পানি আছে নিশ্চয়ই। জিরোবাতির আলোয় ডাইনিং আবছা আলোয় ভরপুর। সবাই হয়তো ঘুমিয়ে পড়েছে। মায়েরা লাইট জ্বালালো না। জিরোবাতির আলোয় যা দেখতে পাচ্ছে সে আলোতে পা টিপে টিপে এগোয়, পাছে কেউ জিগে না যায় সেই ভয়। ডাইনিং টেবিলের উপর এক জগ ভর্তি পানি পেয়ে খুশি হলো মেয়েটা। কোনো দিকে না তাকিয়ে উল্টো ঘুরে আসতে নিলে হঠাৎই শক্ত কিছুর সাথে তার পিঠ ধাক্কা খায়। মায়েরা ভয় পেয়ে যায়। এমনিতেই চারদিকে অন্ধকার। ভয় ভয়ে চারপাশে একবার চোখ বুলালো। পিছনে ফেরার সাহস পাচ্ছে না। বারবার ঢোক গিলছে। এক হাতে জগ, আরেক হাতে মুখ চেপে আছে।
এখনই গলা ফেটে চিৎকার দিলে কি বাজে অবস্থা হতো। ইরফান বেরিয়ে যাচ্ছিল, হঠাৎই তার পিঠে এসে কিছুর ধাক্কা লাগে। ভ্রু কুঁচকে পেছন ফিরে তাকায়। ঝাপসালায় বুঝলো কোনো মেয়ে। গোসল করে মাথা ঠান্ডা না হলেও শরীর ঠান্ডা হয়েছিল, কিন্তু যখন বুঝলো সেই বাচ্চা মেয়েটা, এটা রাগ যেন তরতর করে বেড়ে আবারও শরীর উত্তপ্ত হতে লাগলো। আপাতত বাসায় তার বাবা মা ছাড়া কেউ নেই, বাকি উটকো ঝামেলা। ইরফান মেয়েটাকে না দেখেও খুব ভালোই বুঝলো এটাই সেই মেয়ে। মায়েরার মাথা ব্যথা সামলানোর ইচ্ছে পালিয়েছে। সে এখান থেকে পালাতে পারলে বাঁচে। দৌড় দেওয়ার জন্য এক পা বাড়ালে ইরফান মায়েরার কোমর সমান ঝুঁটি করা চুল ডান হাতে টেনে ধরে, হাতে ঘুরিয়ে দুবার পেঁচায়। মায়েরা ব্যালেন্স রাখতে না পেরে এবার ইরফানের বুকে গিয়ে ধাক্কা খায়। ইরফান বাম হাতে মায়েরাকে ঠেলে তার থেকে সরিয়ে দেয়, তবে চুলের গোছা ছাড়ে না। শক্ত হাতে চুলের গোছা ধরে দাঁতের দাঁত চেপে নিটেট কণ্ঠে বলে, সামনে আসতে নিষেধ করেছি, এজন্য পিছিয়ে এসেছো? মায়েরা কেঁপে ওঠে। সে বুঝলো এটা তার স্বামী নামক জম। ইরফান একই কণ্ঠে বলে ওঠে, আনসার মি। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভেজায়। চুলের গোছা শক্ত হাতে ধরায় ব্যথা পায় মেয়েটা। দু হাতে জগ চেপে কিছু বলতে চায়, তার মাঝে ইরফান দাঁতের দাঁত চেপে বলে, আর একবার যদি দেখেছি আমার সামনে পিছনে ডানে বামে এসেছো তো থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেব, ড্যাম ইট। কথাটা বলেই মায়েরাকে এক প্রকার ছুঁড়ে ফেলে সামনের দিকে। মায়েরা কয়েক পা এগিয়ে পড়তে পড়তে বেঁচে যায়। জগের পানি থেকে কিছুটা পানি তার জামায় পড়ে যায়। মায়েরার রাগ লাগলো, সে পানি নিতে এসেছিল, এই বেয়াদব লোকের সামনে পিছনের ডানে বামে কেন যাবে? উল্টো রাগে ঘুরে দাঁড়ায়। আবছা আলোয় দেখলো পিছন থেকে লোকটার অবয়ব বেরিয়ে যাচ্ছে। মায়েরা হাতে থাকা জগের পানি ইরফানের দিকে ছুঁড়ে মারে। ইরফানের পা থেমে যায়। মায়েরাকে আর কে পায়? ডান হাতে জগ শক্ত করে ধরে বাম হাতে সালোয়ার কিছুটা উঁচু করে ধরে দৌড় তার ঘরের দিকে। যেতে যেতে পিছু ফিরে বলে, আপনার পিছনে সামনে ডানে বামে যাওয়ার কোনো ইচ্ছে আমার নেই। অমন ভদ্র বাবার এমন বেয়াদব ছেলে কিভাবে হয়েছে আল্লাহই জানে। কথাগুলো বলাও তার ঘরে পৌঁছানো শেষ। ঠাস করে দরজার ছিটকিনি লাগিয়ে স্বস্তি নিঃশ্বাস ফেললো মায়েরা। এদিকে ইরফান সাপের মতো ফুসফুস করছে। মাত্র গোসল করে বেরিয়েছিল, আর এই বেয়াদব মেয়ে তার গায়ে পুরো এক চক পানি ঢেলে দিয়েছে, আবার তাকে বেয়াদব বলে গেল। ইচ্ছে করছে দরজা ভেঙে ওই মেয়েকে পাগলা কুকুরদের মাঝে ছেড়ে দিয়ে আসতে। ধূপধাপ পা ফেলে বাইরে বেরিয়ে যায় ইরফান। দরজা আটকে দু হাতে ঝাঁকড়া চুল টেনে ধরে, কয়েকবার এপাশ ওপাশ করে গায়ের জোরে দরজা একটা লাথি বসায়। হিসিয়ে একাই বলে, আই উইল জাস্ট কিল ইউ ইডিয়েট গার্ল। এরপর গাড়ি নিয়ে বেরিয়ে যায় ইরফান। এদিকে মায়েরা অসহায় চোখে জগের দিকে তাকিয়ে থাকে। পানি নিতে গিয়ে ফাঁকা জগ নিয়ে চলে আসলো। আবার তার রাগও হলো। কি পরিমাণ খারাপ হলে বিয়ের রাতে বউকে অস্বীকার করে? অমন বরের পিছন মায়েরা ঘুরবে? সে তো সস্তা না। কি ঠিক করেছে, পানি ছুঁড়েছে, যা বলেছে সেটাও ঠিক বলেছে। সে অত সাদাসিধে নয়, কিন্তু সে যা করলো বা বললো আগামীকাল তার কি হবে এটা ভেবে একটা ডুব গেল। আবার ভাবলো কিছুই হবে না, এই লোকের বাবা খুব ভালো। এটা ভেবে একটু সাহস উদয় হলো তার মনে। মাথা ব্যথা বাড়তে লাগলো মায়েরার। পানি ছাড়া কিভাবে ওষুধ খাবে? বিরক্তির নিঃশ্বাস ফেলে গিয়ে শুয়ে পড়লো। এই মাথা ব্যথায় আজ আর ঘুম হবে না। উফ। অনবরত বেল বাজানোর শব্দ শুদ্ধ বারবার এপাশ ওপাশ করছে। ঘুমের মাঝে বিড়বিড় করলো, কোন মাতাল রে, মাঝরাতে আমার বাড়ি এসে মাতলামি করছিস? বেটা বেয়াদ্দব, যা ভাগ। বিড়বিড় করতে করতে আবারও ঘুমিয়ে যায় শুদ্ধ। না, থামাথামির নাম নেই। শুধু বিরক্তিতে চোখ মুখ কুচকে পিটপিট করে চোখ খুলে তাকায়। পাশ থেকে ফোন নিয়ে দেখলো 1:20 শুদ্ধ অলসতা ঝেড়ে উঠে দাঁড়ালো। ঘুম ঘুম ভাব নিয়ে দরজা খুলে সামনে তাকিয়ে ইরফানকে দেখে তার ঘুম উবে গেল। বউকে রেখে তার কাছে এসেছে কেন? নাকি সে তার ভাইকে একটু বেশি মিস করছে বলে মাতালকে ইরফান রূপে দেখেছে? নিজের ভাবনায় নিজেই বিরক্ত হলো সে। সে কে মিস করবে কোন দুঃখে? এর ঝাড়ি আবার কোন বলদ মিস করবে? দুহাতে চোখ কচলে বলে, কে তুমি বৎস? ইরফান বিরক্ত হয়ে শুদ্ধর পাশ কেটে ভেতরে গেল। শুদ্ধ দরজা আটকে পিছু পিছু আসতে আসতে বলল, কি রে, উত্তর দে, এত রাতে এখানে কি? বউ বের করে দিয়েছে? ছি 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 ছি, একটা বাচ্চা তোকে বের করে দিল? বিয়ে করতে না করতেই এই হাল?
ইরফান রেগে শুদ্ধর কলার ধরতে নিলে শুদ্ধ মিকি হেসে বলল, শরীরে কিচ্ছু নেই, কলার কই পাবি? তোর প্রবলেম হলে আমি শার্ট পরছি। ইরফান শুদ্ধর মাথায় চুল মুঠি করে ধরে দাঁতে দাঁত চেপে বলল, আর একটা বাজে কথা বলবি না, স্টপ। শুদ্ধ কাঁদো কাঁদো মুখ করে বলল, ঠিক আছে ঠিক আছে, আমার সব এমন টানাটানি করার কোনো মানে হয়? শার্ট চুল কবে না জানি বউর সম্পদ ধরেও টান দিয়ে দিস। সর সর। ইরফান ফোঁস করে শ্বাস ফেলল। এ বেয়াদব ভাঙা রেডিওকে কিছু বলে লাভ নেই। শুদ্ধ বুড়ো কুচকে বলল, কেউ কি মরেছে? 40 আর দাওয়াত দিতে এসেছিস? আমি নিজেই চলে যেতাম, এত কষ্ট করে আসলি কেন? ইরফান শক্ত চোখে তাকায় শুদ্ধর দিকে। শুদ্ধ মেকি হেসে বলে, হুম, জানি জানি, এসব আমার ধর্মে ঠিক নয়। এভাবে তাকাচ্ছিস কেন? একটু মজা করতেও দেয় না? কি দিনকাল আসলো। ইরফান তার শরীর থেকে হালকা ভেজা শার্ট খুলে ছুঁড়ে ফেলল শুদ্ধর বিছানায়। উবুর হয়ে শুয়ে পড়ল। শুদ্ধ ভ্রু কুচকে বলল, আরে এটা আমার বিছানা, তুই তোর বাড়ি যা, কাল ভার্সিটি আছে, একটু ঘুমাতে দে। ইরফান চোখ বুজে বলল, ডোন্ট ডিস্টার্ব মি, আমায় বিরক্ত করবি না। শুধু হা করে তাকালো। তার বাড়িতে এসে তার ঘুম ভাঙিয়ে তার বিছানা দখল করে বলছে, ডোন্ট ডিস্টার্ব মি। ওয়াও, নাইস জোক। দাঁত কিরমির করে ইরফানের গায়ের উপর ধপ করে শুয়ে পড়লে ইরফান এক লাথি দিয়ে শুদ্ধকে ফেলে দেয়। শুদ্ধ ঠাস করে মেঝেতে পড়ে চোখ মুখ কুচকে নেয়। ইরফান চোখ বুজে যেন কিছুই হয়নি। শুদ্ধ কাঁদো কাঁদো মুখ করে বলল, মির্জাফরও এর চেয়ে ভালো ছিল। শালা সন্ন্যাসী, বউকে মানবি না, ভালো কথা নয়, কিন্তু এখানে এসে আমার ঘুম কাটছিস কেন? এটা তো আরো ভালো কথা নয়। তোর বউকে আমায় দিয়ে দে তো, তুই তোর বাড়ি বিদেয় হ, যা। ইরফান পাশ থেকে একটা বালিশ নিয়ে শুদ্ধর দিকে ছুঁড়ে বলল, রেডিও অফ করে ঘুমা। শুদ্ধ দাঁত কিরমির করলো, বালিশ দিয়ে ঠাস করে মেঝেতেও শুয়ে পড়ল। যার এমন বন্ধুরূপী ভাই আছে, তার জীবনের চেয়ে বেশি সুখ নেই। কিছুক্ষণ পর ইরফান শোয়া থেকে উঠে ওয়াশরুমে যায়। চোখ মুখে পানি দিয়ে এসে শুদ্ধর পেটে পা দিয়ে খোঁচায়। শুদ্ধ রেগে বলে, আবার কি রে ভাই, ঘুমাতে দে। সবাই তোর মতো রোবট নাকি? সারা রাত জেগে ক্লাস নিতে পারবো না, ঘুমাতে দে। ইরফান গম্ভীর গলায় বলল, ওপরে যা, ঠান্ডা লাগবে। শুদ্ধ বালিশ নিয়ে উঠে দাঁড়ালো। পরনের ট্রাউজার উপর দিকে টেনে তুলে মুখ বাঁকিয়ে বলল, ঢং দেখো, আলগা পিড়ে। ইরফান কিছু বলল না, শুদ্ধর পাশে গিয়ে শুয়ে পড়ল। শুদ্ধ ইরফানকে জাপটে ধরলে ইরফান রেগে বলল, আরেকটা লাথি খেতে না চাইলে দূরে যা। শুদ্ধ অসহায় মুখ করে আরো চেপটে ধরল। কোলবালিশ পেলে কে ছাড়ে? ইরফান ফুস করে শ্বাস ফেলে চোখ বুঝল। বেশ অনেকক্ষণ সময় পেরিয়ে গেলেও ইরফানের চোখে ঘুম ধরা দেয় না। এভাবে কেউ জাপটে ধরলে ঘুমানো যায়? একটু পর পর শুদ্ধকে খোঁচাতে লাগলো পা দিয়ে। শুদ্ধ ঘুমের মাঝে বিরক্ত হয়ে ইরফানকে আরো জাপটে ধরল। ইরফান রেগে বিছানা থেকে নেমে দাঁড়ায়। সে জানে এই বেয়াদবটা তাকে ঘুমাতে দেবে না, আজ আর তার ঘুম হবে না। বিরক্তির শ্বাস ফেলে বেলকুনিতে যায়। বসন্তকাল শুরু। প্রকৃতির জুড়ে মিটিমিটি বাতাস। মাঝরাতের দমকা হাওয়া ইরফানের উদ্দাম শরীরে ছুঁয়ে দেয়। ইরফান গম্ভীর মুখাবে এক মনে চেয়ে আছে। তার মনে কি চলছে সেই জানে। মেয়েটার ফেলা পানি গায়ে শুকিয়েছে। কথাটা মনে পড়তেই মেজাজ সোজা 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে লো থেকে হাই হয়ে গেল। ওই পুচকি মেয়ে আজ এসে আজকে তার গায়ে পানি ছুঁড়েছে? এত সাহস হলো কি করে? ডান হাত পকেটে রেখে এপাশ ওপাশ পায়চারি করতে করতে একসময় দাঁড়িয়ে যায়। বাম হাতে দেয়ালের সাথে একটা পাঁচ মারে। রাগ কমে না। এই পাঁচ ওই মেয়ের মুখে মারতে পারলে তাহলে হয়তো রাগ কিছুটা কমতো।